যদি রুহু দেখা যেত, খাদ্য দেখা যেত, রুহু দেখা যায় না, হয়তো বলতে পারবো যে রুহুর খাদ্য আবার কি? জি, রুহুর খাদ্য হলো নেক কাজ করি। যতগুলো মানুষ নেক কাজ বেশি বেশি করবে, তার রুহুটা তত সতেজ হবে। সুবহানাল্লাহ করেন একবার। এই ছোট দাদারা শোনো তো, অন্যদিন সুবহানাল্লাহ পড়ছি, যত সওয়াব রমজান মাসে সুবহানাল্লাহ বললে কয় গুণ সওয়াব বেশি বলেন? কত গুণ? কি কথা হবে আবার? তাহলে একবার বললে 70 গুণ বেশি। একটা নফল হলো একটা ফরজের সমতুল্য, একটা ফরজ হলো 70টা ফরজের সমতুল্য। কেন আমাদের এখানে তো আর কোনো কাজ নাই? কোনো কাজ হবে? কোনো কাজ নাই। খামাকা বসে আছি, আল্লাহর নামটা নেব, লেখে হবে, রুহু সতেজ হবে, রুহু সুস্থ থাকবে, সবল থাকবে। মানুষ যেমন সবল থাকে, সুস্থ থাকে একটা মানুষ, রুহুকে সবল সুস্থ এরকম রাখার দরকার। তো আমার ভাইরা লক্ষ্য করেন তো দেখি একটু, আমাদের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি নামে একজন মানুষ ছিলেন। মুখস্থ আছে অনেকের বা অনেকের না, নাকি কর? এই নামটা পরিচিতি নাম, হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি নামটা অনেকের মুখস্থ আছে। তো এই নামটা জানি বটে, আচ্ছা বলেন তো তার বাবার নামটা জানার দরকার আছে না নাই? অনেকে বাবার নাম জানি, কিন্তু মায়ের নামটা নগণ্য অনেকে কম জানি, নাকি কর? মায়ের নামটা শোনার দরকার আছে না নাই কর? এখন তাহলে যদি শোনার দরকার আছে একটু আলোচনা করি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, ওনার মায়ের নাম কি, ওনার বাবার নাম কি, ওনার পূর্বপুরুষ কি ছিল, উনি কিভাবে আসলেন পৃথিবীর জমিনের মধ্যে? খালি হুদে হুদি আমরা ওয়াজ করি 30 পারা 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মায়ের গর্ভে এটাই ওয়াজ করি শুধু। কারণ কি, কেন করলেন, কিভাবে হলো, এটা শোনার দরকার, নাকি বলেন? তাহলে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তার বাবার নাম ছিল, আমরা সকলেই জানি কি, অনেকে জানি তো অনেকে জানি না, সেটা হলো আবু সালেহ মুসা জঙ্গি। মুখস্থ রাখবেন কি নাম? মুসা নবী না, আবু সালেহ মুসা জঙ্গি। এনার নাম, বাবার নাম হলো আবু সালেহ মুসা জঙ্গি। তাহলে মায়ের নামটা এইটারে বলি একটু। মায়ের নাম হলো ফাতেমা রহমতুল্লাহ আলাইহি। নবীর মেয়ে ফাতেমা না, তাই বলি মনে করেন না নবীর মেয়ে ফাতেমা, এই নাম তো অনেক আছে, কিন্তু আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মায়ের নাম হলো ফাতেমা রহমতুল্লাহ আলাইহি। বাস, এখন বিয়েটা কিভাবে হলো, আবু সালেহ মুসার বিয়ে কেমনে হলো, বিয়েটা কেমনে হলো একটু শোনার দরকার আমি মনে করি। কারণ আছে, কেন বলতেছি কারণটা পরে ইনশাআল্লাহ আসবে কথা বলতে। আবু সালেহ মুসা জঙ্গি ছোটবেলা থেকে নামাজ পড়ে। এই যুবকেরা ভালো করে শোনেন, ছোট থেকে নামাজ পড়ে আবু সালেহ মুসা। নামাজের সময় হয়ে গেছে, যুবক চলে গেছে নদীর কিনারায় ওযু করার জন্য। ওযু করবে, নামাজ পড়বে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আবু সালেহ মুসা জঙ্গি নামাজ রক্ত হয়েছে, মসজিদে আযান হয়েছে, সঙ্গে সঙ্গে আবু সালেহ মুসা জঙ্গি ওযু করার জন্য নদীর কিনারে চলে গেলেন। নদীর মধ্যে পাশে বসে যখন ওযু করতেছে, বাপজান হঠাৎ করে একটা ফল ভেসে আসতেছে। আবু সালেহ মুসার পেটের মধ্যে ক্ষুধা যন্ত্রণায় ছটফট ছটফট করতেছে। ভেসে আসা ফলটা দেখার সঙ্গে সঙ্গে আবু সালেহ মুসা ফলটা তুলে ভক্ষণ করে ফেলল, ফলটা খেয়ে ফেলল। আবু সালেহ মুসা জঙ্গি এই ফল খাওয়ার সঙ্গে সঙ্গে কে যেন বারবার মুসাকে বলতেছে, মুসা রে
তুমি কোন ফল পান করলা, তুমি কোন ফলটা খাইলা, তুমি কি জানো না কার ঘর কে মালিক কে? ও মুসা, যদি তুমি এই ফলের মালিকের কাছ থেকে যদি তুমি দাবি ছাড়াই না নাও, মাপ না নাও, তাহলে কিন্তু আল্লাহর আদালতের মধ্যে তোমাকে আসামি হতে হবে।